রাসূলুল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবাই উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সামনে উপস্থিত জাকির আশিকান ভাই বোনেরা এবং প্রিয় কাঞ্চনপুরবাসী সকলের প্রতি জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু অনেক অতিথিবৃন্দ এখানে আছে, কোন ভূমিকা নয়, এখন আলোচনা হবে কিছু রুলসের উপরে। মদিনার ইসলাম, মদিনার কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন বেধর্মী ভাইরা আসতো, মুসলমান আসতো, অন্যান্য বেদিনরা আসতো, তারা কিন্তু রাসূলের দরবারে আশ্রয় পেয়েছে, জায়গা পেয়েছে, খাদ্য পেয়েছে, বস্ত্র পেয়েছে। ভাবে আমার আপনার পীর বিশ্বনী আমার কেবলাদান সাহেব সকল ধর্মাবলম্বীদের তার দরবারে জায়গা দিয়েছে এবং তার দরবারে বসার জন্য তাদের আলাদা ব্যবস্থা করেছে এবং জাকের পার্টির 26টি সহযোগী সংগঠনের মধ্যে তাদের জন্য হিন্দু ভক্ত ফান্ড রয়েছে। আজকে কাঞ্চনপুর ইউনিয়নে যারা হিন্দু ভাই বোনেরা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান করবো, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আপনারা জাকের পার্টির পতাকাগুলো প্রকট ধরেন। আমরা যদি ভোটের জন্য আপনাদের কাছে আসতাম তাহলে অন্যান্য রাজনৈতিক দলের মতো রোজা এবং পূজায় এক করতাম, প্রচারণের যুক্তি না। আমরা গোলাপের সুবাস বিক্রি করে কোনোদিন রাজনীতি করি নাই, গোলাপের সুবাস বিক্রি করে কোনোদিন রাজনীতি করবো না। রাজনীতি হবে রসুলের আইনে, রাজনীতি হবে মদিনা সনদে, কথা বলেন ঠিক না? রাজনীতি যদি করতে হয় মুক্তফা ফয়সাল মুজাদ্দিদ সাহেবের সেই তীক্ষ্ণ বুদ্ধিতে আমরা রাজনীতি করবো। কিছুদিন আগে এক দলের শীর্ষ নেতা বলেছিল যে বিদেশ থেকে জায়গার টুকরার টাকা এনে আমাদেরকে খাওয়াবে, বাঙালি জাতি এত ভিক্ষুক নয় যে পৃথিবীর অন্য রাষ্ট্র থেকে ভিক্ষা এনে আমাদেরকে খাইতে হবে, আমরা মুসলমান। আর জাকের পার্টি যদি ক্ষমতায় যায়, আপনাদের এখানে সাক্ষীরা বলছে জাকের পার্টিকে 3 বছর সময় দেন, জাকের পার্টি যদি ক্ষমতায় আসে আপনারা দেখবেন এই বাংলাদেশকে আমরা মদিনার বাগানে রূপান্তরিত করবো, প্রকৃত সোনার বাংলা গড়ে তুলবো। আর এই সোনার বাংলা গড়ে একমাত্র কারিগর মোস্তফা ফয়সাল মিলাদ দেবো। আর এই 3 বছর আমাদেরকে সময় দেন, আমরা এমন একটা রাষ্ট্র গঠন করবো যে বাংলাদেশ থেকে অন্যান্য রাষ্ট্রে আমরা যাকে 50 টাকা পাঠাবো, আমরা ভিক্ষুকের রাজনীতি, জাকের পার্টির রাজনীতি, পবিত্র রাজনীতি। আপনি 5 আগস্টের পরে ওখানে পর্যন্ত দেখেন অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের যদি আমরা ইতিহাসের খাতা খুলে দেখি তাদের দুর্নীতির কোন শেষ নাই, গুম, খুন, ধর্ষণ, মামলা, কারণ কোনো কিছু কাম নাই, কিন্তু জাকের পার্টি একটা লোক দেখাতে পারবেন না। এই জায়গায় যারা কেউ দেখাইতে পারেন জাকের পার্টির নেতা কর্মী আপনাদের যদি প্রমাণ দিতে পারেন মাথা নিচ করে চলে যাবে। আমরা সেই পবিত্র রাজনীতি করে যে রাজনীতি গুলাকে সুরাসে তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক থেকে গোলাপ সৃষ্টি, আর এই গোলাপ পবিত্র ছিল, পবিত্র থাকবে, জাকের পার্টির পক্ষে থাকবে, কথা বলেন ঠিক না বেটু? আর আমরা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে দুটি কথা না বললেই নয়। আজকে অনেক রাজনৈতিক দল অনেক বক্তব্য দিচ্ছে, এই পদ্ধতি দেন, ওই পদ্ধতি দেন। আমরা বলবো সারা পৃথিবী যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা দেশে আছি, সারা পৃথিবী এখন ডিজিটাল পদ্ধতিতে চলছে, কেন নির্বাচন কমিশন আজকে পিছিয়ে থাকবে? ব্লকচেনের মাধ্যমে আপনারা এই ভোটিং সিস্টেম করেন, তাহলে ভোট হবে সুন্দর, পেশি শক্তি বজায় থাকবে না, কারো ভোটার সরাসরি থাকবে না, আপনার সন্তান ভোটের মাঠে গিয়ে মৃত্যুবরণ করবে না। এবং বিলুপ্তির পক্ষে আমাদের আবেদন নির্বাচন কমিশনের কাছে আমরা নগদ বিকাশের মাধ্যমে যেভাবে টাকা লেনদেন করে থাকি, অনুরূপ ভাবে সিকিউরিটির মাধ্যমে আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেবো, কোন রাজনৈতিক দল দেখতে আসবে না আমি কোন পদ্ধতিতে ভোট দিচ্ছি। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান করে ভোলাকশন পদ্ধতি ব্যবহার করেন, তাহলে আমরা সুন্দর একটা নির্বাচন পাবো ইনশাল্লাহ। আর যদি সুন্দর একটা নির্বাচন হয় সেক্ষেত্রে জাকের পার্টি 300 আসনে অবশ্যই জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছেন আমরা 300 আসনে অংশগ্রহণ করবো, প্রতিদ্বন্দ্বিতা করবো। তো আপনাদের কাছে গোলাপের সুবাসের দাওয়াত দিয়ে গেলাম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন তারা আপনাদের টাঙ্গলের নিরাপত্তা যদি পেতে চান তাহলে জাকের পার্টির পতাকা তলে আসেন। এবং অন্য তরিকার ভাইরা যারা আছেন তাগিয়া সিস্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সহ ফুলপুরি ইত্যাদি ইত্যাদি বহুত তরিকা আছে, আপনাদের মজারের কোনো নিরাপত্তা নাই, দরকারের কোনো নিরাপত্তা নাই। যদি নিরাপত্তা দিতে চান একমাত্র জাকের পার্টি দেবে, আপনাদের নিরাপত্তা কেউ দিতে পারবে না। জাকের পার্টির পতাকা তলে আসেন, আপনাদের সকল কিছু নিরাপত্তা হবে। জাকের পার্টিতে আসলেও যে আত্মশিবিরের কাছে নির্ভর হবে এমন নয়। জাকের পার্টি ইসলামী ঐক্যফ্রন্টে আসেন, পীর যার জাকের পার্টি সবার, রাষ্ট্র সবার। তো আপনারা এই জাকের পার্টির পতাকা তলে আসেন, অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলবে আপনারাও
দেশের স্বার্থে জাতির পার্টির পক্ষে আসেন। কারণ আপনি অন্য ধর্মের হতে পারেন, সমস্যা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে শিক্ষা দিয়েছেন, অন্য ধর্মাবলম্বীদের বুকে টেনে নাও, তাদের ধর্মে যেন বাধাগ্রস্ত তোমরা হয়ে না। তাই আমরা অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে আহ্বান করবো, যেহেতু আমাদের পাশে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছেন, আপনাদেরকে ছোট করে দেখার আমাদের কোনো সুযোগ নাই, এমন সুযোগ আমাদেরকে ইসলাম দেয় নাই। তো যেহেতু এখানে অনেক নেতৃবৃন্দ বসে আছে, আমি উচ্চবাচ্য বলে কথা বলছি, বেয়াদবি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং যেহেতু সময় শর্ট আর বক্তব্য উচিত নয়, এগুলি আমার বক্তব্য শেষ করছি। বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ আসুক আপনাদের সকলের জীবনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।